ভারত মহাসাগরের মাঝখানে হাজার হাজার কিলোমিটার দূরে ডিয়েগো গার্সিয়ার মতো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক ঘাঁটি লক্ষ্য করে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা। যদিও তা সফল হয়নি, কিন্তু এটি বড় প্রশ্ন সামনে এসেছে। ইরানের ক্ষেপণাস্ত্র আসলে কত দূর যেতে পারে, আর কতটা শক্তিশালী এই অস্ত্র ভান্ডার? বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভান্ডার রয়েছে ইরানের কাছে। একসময় ধারণা করা হয় ইরানের কাছে 2000-এর বেশি স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র ছিল, আর এইসব ক্ষেপণাস্ত্র দিয়ে তারা পুরো মধ্যপ্রাচ্য জুড়ে আঘাত হানতে সক্ষম। ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল, ড্রোন এবং অ্যান্টিশিপ বা সারফেস টু সারফেস মিসাইল। ইরান দাবি করে এই সব ধরনের ক্ষেপণাস্ত্রই তাদের কাছে রয়েছে এবং এগুলো বিভিন্ন ধরনের লক্ষ্যবস্তুতে ব্যবহারের জন্য তৈরি। ব্যালিস্টিক ও ক্রুজ, এই দুই ধরনের মিসাইলের মধ্যে বড় পার্থক্য রয়েছে। ব্যালিস্টিক মিসাইল খুব উঁচুতে উঠে অত্যন্ত দ্রুত গতিতে উড়ে যায় আর তারপর লক্ষ্যবস্তুর দিকে নেমে আসে। অন্যদিকে ক্রুজ মিসাইল নিচু দিয়ে উড়ে ভূপৃষ্ঠের আকৃতি অনুসারে এবার করে, যার ফলে এগুলো শনাক্ত করা কঠিন। আর এই পার্থক্য যুদ্ধক্ষেত্রে তাদের ব্যবহারের ধরন বদলে দেয়। কিছু বিশ্লেষকের দাবি ইরানের কাছে দীর্ঘদিন ধরে 3000 কিলোমিটার দূরত্ব পাড়ি দিতে সক্ষম স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে, যা সাম্প্রতিক সময়ে তারা ব্যবহার করেছে। যুদ্ধের আগে এসব ক্ষেপণাস্ত্রের সংখ্যা 2000-এর বেশি ছিল, এখন সেগুলো ব্যবহার করা হচ্ছে। তবে 3000 থেকে 5500 কিলোমিটার মধ্য পাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে এখন অনিশ্চয়তা রয়েছে। বিশ্লেষকদের মতে তাদের কাছে এটিও থাকতে পারে, যা পারমাণবিক সক্ষমতা বা মহাকাশ কর্মসূচির সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে কিছু বিশ্লেষক বলেন ইরান 4000 কিলোমিটার বা তারও বেশি পাল্লার প্রযুক্তি অর্জনের কাছাকাছি। যদি তা সত্যি হয় তাহলে শুধু মধ্যপ্রাচ্য নয়, ইউরোপের বড় অংশ তাদের আওতায় চলে আসতে পারে। ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সির তথ্য অনুযায়ী ইরানের কিছু গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্র হচ্ছে 300 থেকে 500 কিলোমিটার, শাহাব 1 300 কিলোমিটার, শাহাব 2 500 কিলোমিটার, শাহাব 3 2000 কিলোমিটার, কিয়াম 1 750 কিলোমিটার এবং জুলফিকার 700 কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে। ইরান শুধু ক্ষেপণাস্ত্র তৈরি করছে না, তাদের একটি মহাকাশ কর্মসূচিও রয়েছে যা একই প্রযুক্তির উপর নির্ভরশীল। তারা এর মধ্যে স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে এবং হাইপারসনিক মিসাইল তৈরিও দাবি করেছে, যেগুলো শব্দের গতি 5 গুণ বেশি গতিতে চলতে পারে। ইরানের আরেকটি বড় শক্তি তাদের ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি, যেগুলোকে বলা হয় মিসাইল সিটি। পাহাড় কেটে তৈরি করা এসব ঘাঁটি থেকে দ্রুত ক্ষেপণাস্ত্র ছোড়া যায়, আবার কয়েক মিনিটের মধ্যে সেগুলো লুকিয়ে ফেলা যায়। সব মিলিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র ভান্ডার বিশাল, কিন্তু দীর্ঘ পাল্লার সক্ষমতা নিয়ে এখন প্রশ্ন রয়েছে। তবুও একটি বিষয় স্পষ্ট, এই অস্ত্র ভান্ডার পুরো অঞ্চলের নিরাপত্তা সমীকরণ বদলে দিতে